সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নিবেন, আশা করি সকলেই ভালো আছেন। নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। 12ই ফেব্রুয়ারি ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে ভোট গ্রহণের তারিখ নির্ধারিত। তো বিএনপি জামাত যে জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা প্রকাশ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এবং সাধারণ মানুষেরও ধারণা। শেষ পর্যন্ত কে জয়ী হয় এটি এখনও বলা যাচ্ছে না। তো এই যে বিএনপি নেতৃত্বাধীন যে জোট এবং জামাত ইসলাম নেতৃত্বাধীন যে জোট, দুটি দলের যে বিভিন্ন দলগুলো রয়েছে তাদের নিজস্ব যে ভোট ব্যাংক রয়েছে, এই ভোট ব্যাংকের বাহিরে থাকা ভোটার যারা, অর্থাৎ বিশেষ করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ভোটার যারা বিভিন্ন বাস্তবতার প্রেক্ষাপটে কেন্দ্রে যাবেন বলে আশা করা হচ্ছে, এই কেন্দ্রে যাওয়া আওয়ামী ভোটারদের ভোট কার বাক্সে পড়বে এটি হচ্ছে একটি হিসাব। আর হচ্ছে এবার উল্লেখযোগ্য সংখ্যক তরুণ ভোটার রয়েছে যারা প্রথমবারের মতো ভোট দিতে কেন্দ্রে যাবে। এই তরুণ ভোটারদের ভোট কার বাক্সে পড়বে, এই দুটি হচ্ছে যে নির্বাচনে কে সরকার গঠন করবে, কাদের প্রার্থীরা বেশিরভাগ আসনে জিতে আসবে, এই দুইটি বিষয়ের উপর এই তাদের জয় পরাজয় অনেকটা নির্ভর করবে। তো একটি সংগঠন একটি জরিপ চালিয়েছে, যে জরিপে এই দুটো বিষয়ে তারা একটা ধারণা দিয়েছে, যেখানে তারা বলছে যে নতুন যে ভোটাররা রয়েছে এই ভোটারদের প্রায় 37% ভোটার তারা জামাতকে ভোট দেবে বলছে। অপরদিকে আওয়ামী ভোটারের যারা ভোট কেন্দ্রে যাওয়ার কথা তাদের প্রায় 48% ভোটার বিএনপিকে ভোট দেবে বলছে। তো চলুন আমরা দৈনিক বার্তাবাজারে যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে এই জরিপটি নিয়ে সেটি আমরা দেখি যে সেখানে বিস্তারিত কি উঠে এসেছে। তরুণ ভোটারদের 37% ঝোঁক জামায়াতের দিকে, এটি হচ্ছে খবরটির শিরোনাম। আর এটি বলছে CRF এর গবেষণা, অর্থাৎ যে জরিপকারী প্রতিষ্ঠানটি এই জরিপটি করেছে তাদেরকে বলা হয় CRF। খবরটি বিস্তারিত বলছে, সাবেক আওয়ামী লীগ সমর্থকদের প্রায় 48% এখন বিএনপিকে সমর্থন করছেন। 52% মানুষ অন্য কোনো প্রার্থীদের বেছে নিতে পারেন। অর্থাৎ শুধু বিএনপিকে 48% ভোটার সমর্থন করছেন, আর অন্য যারা রয়েছে জামাত জোট সহ অন্য যেসব দল বা প্রার্থী রয়েছে তাদেরকে সমর্থন করছে 52% আওয়ামী ভোটার। অন্যদিকে 2008 সালের পর প্রথমবার ভোট দেওয়া ভোটারদের মধ্যে 37.4% জামায়াতকে পছন্দ করছেন। মঙ্গলবার 3 ফেব্রুয়ারি সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন CRF ও বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক অপিনিয়ন স্টাডিজ যৌথভাবে প্রতিবেদনটি প্রকাশ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাবুল হক। আচ্ছা, তো এখানে তারা যে জরিপটি করেছে বলছে যে 11,000 ভোটারের মতামত তারা বিশ্লেষণ করেছে। প্রতিবেদনে 2026 সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটারদের অংশগ্রহণ, অগ্রাধিকার, নেতৃত্ব সংক্রান্ত ধারণা ও নির্বাচনী পরিবেশ নিয়ে জনমত বিশ্লেষণ করা হয়েছে। স্ট্রাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং পদ্ধতিতে 2025 সালের 20 নভেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত 2 ধাপে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করা হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোট 11,038 জন ভোটার অংশ নেন। আচ্ছা, এরপর বলছে যে ভোটারদের আগ্রহ ও উদ্বেগ। গবেষণার ফলাফলে দেখা যায় 90%-এর বেশি ভোটার আগামী নির্বাচনে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। প্রায় 8% ভোটার এখনও অনিশ্চিত বা ভোটে অংশ নেওয়ার পরিকল্পনা করেননি। লিঙ্গ, বয়স, শিক্ষা ও বসবাসের স্থান ভেদে ভোট দানের আগ্রহ বড় ধরনের পার্থক্য নেই। তারপরে বলছে যে দুর্নীতি প্রধান ইস্যু। এই যে নির্বাচন, এই নির্বাচনে বলছে যে প্রধান ইস্যু হচ্ছে দুর্নীতি। প্রতিবেদন অনুযায়ী ভোটারদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে দুর্নীতি ও
সুশাসন। প্রায় 67.3% ভোটার দুর্নীতিকে প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে ধর্মীয় বিষয়কে গুরুত্ব দিয়েছেন মাত্র 35.9% ভোটার, অর্থাৎ ধর্মীয় বিবেচনায় ভোট দিবেন 35.9%। অন্যদিকে 67.3% ভোটার দেখবেন দল এবং যারা প্রার্থী রয়েছেন তারা কতটুকু দুর্নীতিমুক্ত বা দুর্নীতির বিরুদ্ধে তারা কতটুকু কী ব্যবস্থা করতে পারবেন বা কতটুকু গুরুত্ব দিচ্ছেন এটি। তারপরে বলছে যে জনদরদি নেতৃত্বের প্রতি ঝোঁক। ভোটাররা এমন নেতাদের পছন্দ করছেন যারা জনগণের কথা ভাবেন এবং কার্যকর নেতৃত্ব দিতে সক্ষম। ব্যক্তিগত কারিশমার চেয়ে জনদরদি ও দায়িত্বশীল নেতৃত্বকে বেশি গুরুত্ব দিয়েছেন তারা। বলছে যে যে প্রার্থী জনদরদি, ঠিক আছে, ওই প্রার্থীদের প্রতিও ভোটারদের ঝোঁক রয়েছে। তথ্যের প্রধান উৎস টিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যম। রাজনৈতিক তথ্য পাওয়ার ক্ষেত্রে টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যম সবচেয়ে প্রভাবশালী মাধ্যম হিসেবে উঠে এসেছে। অধিকাংশ ভোটার একাধিক তথ্যসূত্র ব্যবহার করেন। বলছে যে এই যে ভোটাররা যে প্রভাবিত হয় বা তারা যে দেখছে বা বিশ্বাস করছে যেসব তথ্য, এই তথ্যগুলো বেশিরভাগই টেলিভিশন এবং এই যে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, এই মাধ্যমগুলোতে যে খবরাখবর প্রচারিত হয় তারা ওই তথ্যগুলো বিচার বিশ্লেষণ করেন, সেগুলোকে নিয়ে তারা বিবেচনা করেন এবং চিন্তাভাবনা করেন। ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আছে কিছু ভোটারের। তারপর দলীয় পছন্দে পরিবর্তন। প্রতিবেদনে দেখা যায় সাবেক আওয়ামী লীগ সমর্থকদের প্রায় 48 এখন বিএনপিকে সমর্থন করছেন, আর 52% মানুষ অন্য যেই কোনো প্রার্থী বেছে নিতে পারেন। অন্যদিকে 2008 সালের পর প্রথমবার ভোট দেওয়া ভোটারদের 37.4% জামায়াতকে পছন্দ করেন। আচ্ছা, তারপর আরেকটি বিষয় তারা তুলে ধরেছে, সেটা হচ্ছে যে মার্কা না প্রার্থী কে মূল বিবেচ্য। তো এই ক্ষেত্রে তারা বলছে যে ভোট দেওয়ার ক্ষেত্রে অধিকাংশ ভোটার প্রার্থীকে গুরুত্ব দেন। প্রায় 2/3 ভোটার প্রার্থী বা দল উভয় বিষয় বিবেচনা করে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। এর মধ্যে 30.2% শুধু প্রার্থীকে গুরুত্ব দেন এবং 33.2% প্রার্থী ও দল উভয়কেই বিবেচনা নেন। অর্থাৎ বলছে যে কেউ শুধু প্রার্থী, কেউ শুধু দল, আবার কেউ দল এবং প্রার্থী দুটোকেই বিবেচনায় নিয়ে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। তো এটি জরিপকারী প্রতিষ্ঠানের একটি জরিপ সবসময় একেবারে সঠিক হয় না, আবার একেবারে ভুলও হয় না। জরিপ মোটামুটি ভোটের একটি চিত্র তুলে ধরে, তবে সবচাইতে যেটি গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য সেটি হচ্ছে ভোটের বাক্সে ভোট পড়ার পর যে পার্সেন্টেজ, সেটি হচ্ছে মূল। তো সেটার জন্য আমরা 12 তারিখে নির্বাচনের দিকে তাকিয়ে আছি। দেখা যাক জরিপকারী এই প্রতিষ্ঠানের যে জরিপ তার কতটুকু আমরা সত্য বুঝতে পারবো 12 তারিখের নির্বাচনে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।